হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, সরকার গঠন করাই ভুল, টিকবে না মোদী সরকার দাবিতে এবার অনর খড়গে হচ্ছে কংগ্রেসের সভাপতি। বন্ধুরা, অবশ্যই আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো, আর সাইডে কিন্তু আপনারা রিডিং নিতে পারেন। বন্ধুরা, তৃতীয়বার মোদী সরকার গঠন করায় ভুল হয়েছে, যে কোনো সময় এই সরকারের পতন হতে পারে, এমনটাই দাবি করেছেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গে। বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। তারপরেও খড়গে দাবি করেছেন যে এনডিএ সরকার গঠন করায় ভুল হয়েছে, নরেন্দ্র মোদীর সঙ্গে জনমত নেই, এই সরকার সংখ্যালঘু, যে কোনো সময় এই সরকারের পতন ঘটতে পারে। বন্ধুরা, বেঙ্গালুরুতে খড়গে অবশ্য একই সঙ্গে বলেছেন, তবে আমরা চাই এই সরকার টিকে থাকুক, এই সরকার দেশের জন্য ভালো কাজ করুক, সেটাও আমরা চাই। দেশকে শক্তিশালী করতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। বন্ধুরা, লোকসভা নির্বাচন ফল অনুযায়ী কিন্তু 293টি আসনে জয়ী হয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। তার মধ্যে কিন্তু বিজেপি পেয়েছে 240টি আসন, ফলে কিন্তু ম্যাজিক ফিগার হয়েছে 272। আর 272-এর অনেক আগেই কিন্তু থামতে হয়েছে বিজেপিকে গত দুটি লোকসভা নির্বাচনের ফলের নিরিখে, যা কিন্তু বিজেপির কাছে একটা বড় ধাক্কা। মূলত 4 জোট সঙ্গী চন্দ্রবাবু নাইডু টিডিপি, নীতিশ কুমারের জেডিইউ, একনাথ শিন্দে পন্থীর শিবসেনা এবং চিরাগ পাসওয়ান লোক জনশক্তি পার্টির সমর্থনে কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এই এনডিএ। 1991 সালে কিন্তু একই পরিস্থিতির মুখে পড়েছিল কংগ্রেসও। একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ছোট দলগুলির সমর্থনে সরকার গঠন করেন প্রধানমন্ত্রী পিভি নরসিম্হা রাও। 2 বছরের মধ্যেই ছোট দলগুলির মধ্যে ভাঙ্গন ধরিয়ে কংগ্রেসের জন্য একক সংখ্যাগরিষ্ঠতার ব্যবস্থাও করেন নরসিম্হা রাও। বন্ধুরা, এই বিষয়ে আপনার কি মতামত? আপনার কি মনে হয় বিজেপি কি আদৌ কি এই সরকার বা এনডিএ সরকার কি টিকতে পারবে? আপনাদের কি মনে হয়? অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওটিকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।